আমি মোহাম্মদ আলমগীর গনি সাহেবের কাছে একটা প্রশ্ন করব। বর্তমানে যে সাংবাদিকতা বারবার একটা প্রশ্ন চলে আসতেছে যে সাংবাদিক বিক্রি হয়ে যাচ্ছে, সাংবাদিক বিক্রি হয়ে যাচ্ছে। কখনো কখনো আমরা সোশ্যাল মিডিয়ায় এরকম কিছু দেখি যে একজন ব্যক্তি সামান্য কিছু টাকা নিয়েছে, কেন নিয়েছে সেটা না, অন্যান্য বেশ অনেকজন তাকে ঘিরে ধরেছে। যদিও সেই জায়গাটায় আমার একটা মানে কোশ্চেন দাঁড়ায়, যারা ঘিরে ঘিরে ধরে আছেন তারা টাকা নিচ্ছেন না এটাই বোঝাতে চাচ্ছেন? কারণ আমি যতটুকু বুঝি, একটা পত্রিকার কতজন ব্যক্তিকে বেতন দেওয়া সম্ভব, আর কতজন ব্যক্তি এখন সেই পত্রিকার হয়ে রাস্তায় আছে? তাহলে মানে এমন কি নয় বিষয়টি যে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে ব্লেম দিয়ে সামান্য সেই ভিডিওটা করে জনপ্রিয় হওয়ার চেষ্টা করছে, এরকম কি কোনো বিষয় থাকতে পারে? নাকি এখন সমাজের এটা মেনে নিতে হবে যে সাংবাদিকরা মূলত দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে, তারা টাকার বিনিময়ে বিক্রি করছে? এই ব্যাপারটা নিয়ে একটু যদি দিকপাত। ধন্যবাদ জনাব মঞ্জুর হোসেন। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং খুব সময় উপযোগী একটা কথা আপনি উত্থাপন করেছেন, যে এখন সাংবাদিকতার বিষয়টা অনেক ক্ষেত্রেই প্রশ্নবিদ্ধ হচ্ছে, অনেক ক্ষেত্রে বিতর্কিত হচ্ছে, সাংবাদিকদেরকে বিভিন্নভাবে বিতর্কিত করা হচ্ছে, এটাও ঠিক। এবং আমি এই প্রসঙ্গে একটু, আমার কথা একটু লম্বা হবে, প্রসঙ্গটা একটু এভাবে টেনে নিয়ে আসবো। যে মূল যে বিষয়টা আপনি দৃষ্টি আকর্ষণ করছেন, যে সাংবাদিককে বিতর্ক করার জন্যই সাংবাদিকরা টাকার কাছে বিভিন্নভাবে টাকা দিয়ে কিনে নেওয়া হচ্ছে, বিক্রি করা হচ্ছে। মানুষ ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়। আজকে শুধু সাংবাদিক কেন, বিক্রি হচ্ছে নাকি? ম্যাজিস্ট্রেটকে বিক্রি হচ্ছে না? বিচারপতিকে বিক্রি হচ্ছে না? পুলিশকে বিক্রি হচ্ছে না? র্যাবকে বিক্রি হচ্ছে না? র্যাব বিক্রি হয়ে মার্ডার করে দিচ্ছে, বিচারপতি বিক্রি হয়ে, অত সকল ক্ষেত্রে করাপশনের একটা অংশ তো রয়েছে। কিন্তু সাংবাদিকরা যেহেতু জাতির দর্পণ এবং জাতিকে দিক নির্দেশনা দেয়, জাতিকে পথ দেখায়, জাতির আয়না বলা হয়, সমাজের আয়না বলা হয়, অর্থাৎ এদেরকে স্বচ্ছ থাকতে হবে। এই ক্ষেত্রে সাংবাদিকরা স্বচ্ছতার পরিচয় দেবে। এটা হচ্ছে আমাদের জন আকাঙ্ক্ষা, মানুষের আকাঙ্ক্ষা। মানুষ সাংবাদিকরা এর ঊর্ধ্বে থাকুক, এর ঊর্ধ্বে থাকুক। এই ক্ষেত্রে দুটা জিনিস, সেই জিনিসটা হচ্ছে যে সাংবাদিকদেরকে তাদের সেই পেশাগত কার্যক্রম পরিচালনা করার জন্য, যে আমরা এই ভাষায় যদি বলে থাকি যে রুটি এবং রুজির যে ব্যবস্থাপনা, তার নিশ্চয়তা এই সমাজ দিচ্ছে না, কর্তৃপক্ষ দিচ্ছে না। আমরা প্রিন্ট মিডিয়া বলি বা ইলেকট্রনিক্স মিডিয়া বলি, তারা কিন্তু তাদের নিয়োগ দিচ্ছে, কিন্তু নিয়োগ দেওয়ার সময় তাদের যে বেতন কাঠামো সরকার কর্তৃক যে ওয়েজ বোর্ড, সেই অনুযায়ী তাদের বেতনের কোনো নিশ্চয়তা নেই। না, আমি এই জায়গায় একটু আপনার সাথে যুক্ত করি। সরকারের যে ওয়েজ বোর্ড, 3000-এর উপরে পত্রিকা বাংলাদেশে আছে। এখন সরকারের সীমাবদ্ধতা আছে বিজ্ঞাপন, কারণ প্রত্যেকটা মানুষ সে নির্ভরতা হচ্ছে বিজ্ঞাপনের উপর। সরকার ওয়েজ বোর্ড যেটা দিচ্ছেন, সেই ওয়েজ বোর্ড অনুসারে যদি এই বিশাল সাংবাদিকদের বেতন দিতে হয়, তাহলে যে পরিমাণ বিজ্ঞাপন তাদের প্রয়োজন, সেই বিজ্ঞাপনের খুব ভালো কথা, খুব ভালো কথা। আমি এই প্রসঙ্গে একটু কথা বলি। সরকার যে কাগজ পত্রিকা মালিকদেরকে পত্রিকার ডিক্লারেশন লাইসেন্স দিচ্ছে, তাই না? জি, সে আমি লাইসেন্স নিচ্ছি। জি। তো সরকার যখন লাইসেন্স দিচ্ছে, তখন তো সেই পত্রিকা কর্তৃপক্ষকে এই বাইন্ডিংসে নিয়ে আসতে হবে। তুমি পত্রিকার লাইসেন্স নিচ্ছ, তোমার জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেবে, তোমার সেই ক্যাপাবিলিটি, সেই অবস্থান আছে কিনা। তুমি যদি তোমার পত্রিকা থেকে যদি তোমার সেই সামর্থ্য নাই থাকে, একজন পত্রিকা বা একজন টেলিভিশন কর্তৃপক্ষ যদি সেই সামর্থ্য না থাকে তার জেলা উপজেলার সকল প্রতিনিধিদেরকে ওয়েস্ট বোর্ডের বেতন না দেওয়ার, তাহলে হচ্ছে তার পত্রিকা বাইর করার দরকারটা কি? এখন এটাই হচ্ছে পত্রিকা বাইর করার দরকারটা কি? এত তার কি ঠেকায় পড়েছে যে সে তাকে পত্রিকা বাইর করতে হবে? তারপর গভর্নমেন্ট লাইসেন্স দেওয়ার সময় তাকে বাইন্ডিংসটা নিয়ে আসতে হবে, বা তাকে বলতে হবে যে আপনি কিভাবে, শুধু যদি বিজ্ঞাপনের উপর ভরসা করে যদি আপনি লাইসেন্স নেন, আর বিজ্ঞাপন তো সীমাবদ্ধতা আছে, সীমাবদ্ধতা আছে, তাহলে আপনাকে সেই গ্যারান্টি দিতে হবে শুধু বিজ্ঞাপন নয়, আপনার কোন ক্যাপাসিটিতে আপনি আপনার সাংবাদিক নিয়োগ করবেন, এবং সেই সাংবাদিকদেরকে আপনাকে পে করতে হবে। সেই গ্যারান্টি দিয়েই তাকে লাইসেন্স দিতে হবে। নচেত আপনি লাইসেন্স নেবেন, তাহলে লাইসেন্স নিচ্ছেন কিসের জন্য? লাইসেন্স নিচ্ছেন আপনি এভাবে সাংবাদিক নিয়োগ করবেন, তাদের কাছ থেকে টাকা নেবেন, তার মানে কি? তাহলে এই চাঁদাবাজি কারা সৃষ্টি করে দিচ্ছে? সরকারের লাইসেন্স নিয়ে তথাকথিত এক শ্রেণীর প্রকাশকরাই।